এটা হাসপাতাল না আবর্জনা স্তূপ? আগাছার জঙ্গলে ঘেরা ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতাল। ভয়ঙ্কর পরিস্থিতি ও অবহেলার শিকার উত্তর কলকাতার এই হাসপাতাল। পরিদর্শনের পর চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তার কারণ হচ্ছে যে হাসপাতালে যে অব্যবস্থা, সেই অব্যবস্থা দেখে কিন্তু একেবারে চরম ক্ষোভ প্রকাশ করে। একে ভগ্ন অবস্থায় রয়েছে। বিগত বাম আমলে এবং তারপরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে কিন্তু এই রকম ভগ্ন, এবং যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে এই হাসপাতাল চত্বরে আবর্জনার একটা স্তূপ দেখা যাচ্ছে। অর্থাৎ যেখানে সেখানে কিন্তু বিভিন্ন রকমের আবর্জনা পড়ে আছে, নোংরা রয়েছে, এবং পরিস্থিতি এইরকম রয়েছে যে এখানে ডেঙ্গুর একটা লার্ভা কিন্তু তৈরি হতে পারে। সেটা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায় রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা, পরিচ্ছন্নতা এবং পরিকাঠামো খতিয়ে দেখতে লাগাতার সারপ্রাইজ ভিজিট করছেন। বুধবার বেলগাছিয়া রাজা মনীন্দ্র রোডে অবস্থিত ইন্দিরা মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর। সঙ্গে ছিলেন স্থানীয় কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তিওয়ারি। হাসপাতাল চত্বর নোংরা আবর্জনার স্তূপে ভরা। হাসপাতাল চত্বর ডেঙ্গির আতুর ঘর। ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী 48 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন নোংরা সাফ করার জন্য। সামনে দেখতে পাচ্ছেন ডেঙ্গির আতুর ঘর, লার্ভির। ওই সামনে দেখুন মগ রয়েছে, একের পর এক। পাত্রগুলো দেখুন, প্রত্যেকটা পাত্রে জল জমে 5 ml জল লাগে। আমি এটা প্রধানত এসেছিলাম ডেঙ্গি কেয়ার হচ্ছে কিনা। 5 ml জল হলে ডেঙ্গির লার্ভি তৈরি হবে। পেছনটা যদি আপনারা জাননি, আমি তো গেছি, মানে চোখে দেখা যায় না এতটা নোংরা। একের পর এক ঘর রয়েছে যেগুলো ভগ্না, মানে এটা কিন্তু সারানো হয়েছে, দেখতে পাচ্ছেন রিপেয়ার করার পর ইউটিলাইজেশন 0। 48 ঘন্টা সময় দিয়েছি নোংরা সাফ করার জন্য। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে হাসপাতাল হলেও তার নামের অপমান করা হচ্ছে বলে চরম ক্ষোভ প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে নেই শিশু, নেই মায়েরা, কার্যত পরিষেবা বন্ধ। হাসপাতালে সিকিউরিটি গার্ড রোগীদের ওষুধ দিচ্ছে, জানান তিনি। আমাদের ইন্দিরা মাতৃ সদন এবং ইন্দিরা শিশু সদন, নামগুলো দেখুন, না মাতৃ আছে না শিশু আছে। সদনের এই হাল, এই যে সামনে সদন দেখতে পাচ্ছেন, আর ইন্দিরা গান্ধীর নামে এই অবস্থা। মানে যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার নামে একটি হাসপাতাল, তার হাসপাতালটা বিহাল করে রাখা মানে তাকে অপমান করা। আমাদের দেশের প্রধানমন্ত্রীদের আমরা অপমান করি না, সে যে পার্টিরই হোক না কেন। মাতৃত্বটা শেষ করে দিয়েছে। একটাও মহিলা মাতৃ দেখতে পারলাম না। শিশু সদন নেই। ঢুকে দেখলাম সিকিউরিটি গার্ড দেয় ওষুধ। সিকিউরিটি গার্ড ওষুধ দেন, কী করবেন? তারও দোষ দিচ্ছি না, আমি তাকে কোনো দোষ দিচ্ছি না, প্রশাসনের দোষ যে সিকিউরিটি গার্ড ওষুধ দিচ্ছে। ভাবুন, সেই ওষুধটা সব সাইকিয়াট্রিক ওষুধ ছিল, কারণ সাইকিয়াট্রিক আউটডোর চলছে আজকে। সেগুলো মেন্টাল হেলথের ওষুধ, সেটা সিকিউরিটি গার্ড পরিবেশন করছেন। আর কিভাবে কি খাবে তারাও জানে না। 2009-এর পরে সুপারিনটেন্ডেন্টের নামের তালিকা লেখা নেই। বাম সরকারের পর তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ছাড়া কিছুই হয়নি। চরম অবহেলার মধ্যে দিয়ে হাসপাতাল চত্বরে নোংরা পরিবেশ রয়েছে বলেও জানান তিনি। একযোগে বাম তৃণমূলকে নিশানা স্বাস্থ্যমন্ত্রী। 2009-এর পরে সুপারিনটেন্ডেন্টের নামের লিস্টও লেখা হয়নি। মানে 9, 10, 11, 9-এর থেকে সিপিএম প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল প্রশাসন থেকে। কি করব নিজেই ভাবতে পারতো না। জাহাজ ছিল কিন্তু গতি ছিল কি ছিল না জানি না, দিক ছিল না। আর 2011-তে তো দিক পরিবর্তন হয়ে গেল, দুর্নীতির দিকে জাহাজ ছুটতে আরম্ভ করলো। সপ্তাহে একদিন গাইনির ডাক্তার আসে। কোভিডের পর থেকে পরিষেবা বন্ধ। চিকিৎসকদের অভাবের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিলেন তিনি। ডাক্তারদের মধ্যে এখানে সপ্তাহে একদিন গাইনির ডাক্তারবাবু আসে। আগে 3 দিন আসতো, তার আগে রোজ আসতো। বন্ধ করে দিয়েছে বলল। কোভিডের 2019 থেকে পুরো পরিষেবা বন্ধ। সাইকিয়াট্রিক ডাক্তারবাবু আসেন উইকে একদিন, তার সঙ্গে 3টে ইন্টার্ন আছে, মানে 4 জন ডাক্তার। ভাবুন রিসোর্স কিভাবে নষ্ট করা যায়। মেডিকেল ল্যাবের টেকনিশিয়ান আছে, ল্যাব নেই। মানে মাংস নেই, গরম মশলা আছে। স্থানীয় বিধায়ক রিতেশ তিওয়ারির আবেদন, হাসপাতালে প্রসূতি মহিলাদের জন্য একটি আউটডোর খোলার প্রস্তাব দিয়েছেন। এছাড়া ল্যাব করার কথা জানিয়েছেন স্থানীয় বিধায়ক। পাশাপাশি একটা ডিসপেন্সারি করা হবে, পেডিয়াট্রিক শুরু করা হবে। এছাড়া এক্স-রে এবং ইউএসজির ব্যবস্থাও করা হবে, জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা ওনার মত যে এখানে ডিসপেন্সারি চালু হোক, অ্যাটলিস্ট প্রথমে শুরু তো করি। ওপিডি চালু হোক, গাইনি, পেডিয়াট্রিক্স, আমরা সেটা শুরু করব। আর ল্যাব, নিদেন পক্ষে ব্লাড টেস্ট,
তারপরে তার সঙ্গে হচ্ছে এক্স রে আর ইউএসজি। কেন যদি আমি প্রসূতি মায়েদের আনি, আমার আলট্রাসোনোগ্রাফি বাঞ্ছনীয়, রক্ত পরীক্ষা বাঞ্ছনীয়, সে কটা পরিষেবা আমরা শুরু করব। চিকিৎসক অভাবের সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। এছাড়া এদিন হাসপাতালে আসা রোগীদের সঙ্গে এবং হাসপাতালের স্টাফেদের সঙ্গেও কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়। খুব শীঘ্রই এই হাসপাতালে প্রসূতি মহিলাদের জন্য ওপিডি এবং তার পাশাপাশি ল্যাব তৈরি করা হবে বলে আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী। ক্যামেরা সুদীপ্ত দত্তর সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।